এই ভয়েস ওভারের সাথে এই ভিডিওর কোনো রকম সামঞ্জস্যতা নেই, ঠিক যেমন আমাদের প্ল্যানিংয়ের সাথে লাইফের কোনো রকমের মিল থাকে না। হাই, আমি ইন্দ্রাণী, আর তোমাদের সামনে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে এলাম। আমি প্রথমেই বলে রাখি, আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রথম থেকে প্ল্যান করে যে একা থাকবো বা একা থাকতে খুব ভালোবাসে। তাদের ওই জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে অনেক ক্যাওটিক লোকজন, অনেক লোকজন মিলে একসাথে থাকা একদম পছন্দ হয় না। বাট আমি একজন জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়ে ওঠা একটা মেয়ে, এবং আমরা শুধু জয়েন্ট ফ্যামিলি বলবো না, তার পাশাপাশি কাকু জেঠিমা একই বাড়ির মধ্যে বেড়ে ওঠা একজন মানুষ। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এই কথাগুলো আমি কেন বলছি। খুব স্বাভাবিক ভাবাটাই। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি বেশ কিছুদিন হচ্ছে খুবই অসুস্থ, এবং আমার মনে হয়েছে যে ধরুন আপনি একা থাকছেন আর আপনার এমনই শরীরের কন্ডিশন খারাপ যে এক গ্লাস জলও আপনি নিজে নিয়ে খেতে পারবেন না, বা জ্বরে আপনার গাটা একদম জ্বালা করছে আর আপনার পাশে কেউ নেই যে এসে আপনার একটু জলপট্টি বা মাথায় জল দেবে। আপনার কাছে অনেক টাকা আছে বাট আপনি একা। আপনার কাছে অনেক বাংলো আছে, ফ্ল্যাট আছে, কিন্তু আপনি একা থাকেন। একটু জাস্ট চোখ বন্ধ করে ভাবুন। সত্যি বলতে একা থাকলে কাজের পরিমাণ হয়তো হাফেরও হাফ হয়ে যায়, কিন্তু এই যে খারাপ পরিস্থিতিতে একা নিজেকে সামলে উঠে নিজের কাজটা নিজে করে নিজেকে সুস্থ রাখতে পারা, এটা খুবই ডিফিকাল্ট। আজকে এটা আমার নিজস্ব রিয়েলাইজেশন, নিজস্ব অনুভূতি। হয়তো ভুল হতেই পারে, কিন্তু আমার মনে হয়েছে সত্যি অসুস্থ শরীর নিয়ে নিজে নিজে কোনো কিছু করা খুবই ডিফিকাল্ট। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।